বলছিলাম যে ইকোনমিক্স হচ্ছে সবচেয়ে একটা মজার সাবজেক্ট। কেন মজার সাবজেক্ট না, এমন একখানা খেলা এখানে করা হয় যেখানে কি না আমার লিমিটেড রিসোর্স দিয়ে আমি আনলিমিটেড ওয়ান্টসের মধ্যে একটা না একটা জাস্টিফিয়েবল কন্ডিশন তৈরি করি যাতে আই ক্যান গেট দ্য ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন। পাক্কা? তা আমি চাইছি যে তাহলে ইকোনমিক্সটা কখন তৈরি হলো? যদি আমার কাছে অনেক রিসোর্সেস থাকে, যদি আমার অনেক সম্পদ, মানে মনে কর অক্সিজেনের ইকোনমিক্স কিন্তু আছে না নেই? বাতাসে যখন ঘুরে বেড়াচ্ছে অক্সিজেন, তখন অক্সিজেনের কোনো ইকোনমিক্স নেই। উই ডোন্ট হ্যাভ টু পে এনি মানি ফর দ্যাট, ফাইন। কিন্তু যখন আমার কাছে অক্সিজেন বোতলে ভরে নেওয়া হলো, করোনা বেড়ে গেল, অক্সিজেনের কী হয়ে গেল? ডিমান্ড বেড়ে গেল, দাম হয়ে গেল। কেন কি বোতলে ভরা অক্সিজেন, পিওর লেভেলে বোতলে ভরা অক্সিজেন ইজ নট অ্যাবান্ডেন্ট। মানে কি? একদম ইজিলি অ্যাভেলেবেল নয়। তখনই তার জন্য ইকোনমিক্স তৈরি হলো। আমার কথা বোঝা গেছে? এই ইকোনমিক্সটা আবার দুভাই হলো, একটাকে বলি মাইক্রো ইকোনমিক্স, একটাকে বলি ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স ইজ দ্য মাইক্রোস্কোপিক ম্যাটার, মাইক্রো ইকোনমিক্স ইজ দ্য মাইক্রোস্কোপিক ম্যাটার। মাইক্রোস্কোপে যেমন ছোটো ছোটো জিনিসকে দেখা হয়, তেমনি মাইক্রো ইকোনমিক্সে আমরা করি কি ছোটো ছোটো কোম্পানিকে দেখা হয়। এক্স বলে একটা লিমিটেড কোম্পানি আছে, সে তার কত প্রোডাকশান করবে, কত সেলস করবে, কত ইনকাম করবে, কত কস্ট হবে। তাহলে একটা পার্টিকুলার সংস্থাকে নিয়ে যখন চিন্তা করব তখন সেটাকে বলা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্সে বলা হচ্ছে যে সমগ্র দেশের অবস্থা। কার অবস্থা বল? পুরো ইকোনমির অবস্থা। একটা কমপ্লিট কান্ট্রি, তাদের দেশের প্রোডাকশান বাড়বে কি না, তাদের দেশের জিডিপি গ্রোথ রেট হবে কি না, ডোমেস্টিক প্রোডাক্ট বাড়বে কি না, আমার দেশের এক্সপোর্টের অবস্থা কি। টাকার দাম 79 রুপিস হয়ে গেছে, ইতিহাসে প্রথম। 79 রুপিস দিলে $1 পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের অবস্থার কি অবস্থা, রাইট? হ্যাঁ, দেশে কি এসব বিষয়ের উপরে ট্যাক্স চাপানো হবে? বললো তেলের দাম বেড়ে গিয়ে $120 হয়ে গেছে এক ব্যারেল তেলের দাম। তাহলে ইন্ডিয়াতে যে কোম্পানিগুলো তেল প্রডিউস করছে তারা তো উইন্ডফল ইনকাম করেছে, প্রচুর লাভ করে ফেলেছে। আমরা যেমন বিদেশ থেকে তেল দেখে অনেক ক্ষতি করছি, তেমনি রিলায়েন্স আছে, বেদান্তা আছে, ওএনজিসি আছে, এরা তো নিজেরাও কিছু তেল তৈরি করে। তাহলে তারা তো বাড়তি লাভ করছে, তো সরকার একটু ট্যাক্স চাপাক বলে কালকে শুক্রবার দিন ট্যাক্স চাপিয়ে দিচ্ছে ওদের উপরে। এটা কিন্তু দেখা হচ্ছে সমগ্রভাবে দেশের অবস্থাতে ভারতবর্ষের তেল প্রোডাকশান, ইন্ডিয়ার তেল প্রোডাকশান, মানে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি যখন চিন্তা করবে তখন সেটাকে বলা হবে ম্যাক্রো। তাহলে মাইক্রো আর ম্যাক্রো কী জিনিস বোঝা গেছে? বললাম যে যদি মনে করো ইকোনমিক্স পড়াশোনা করতে হয় তাহলে নিশ্চয়ই ডিমান্ড থাকতে হবে। পৃথিবীতে ডিমান্ড নেই আর ইকোনমিক্স আছে, এটা হয় না। দেখ, সনস্যারের কাছে পড়তেছিস কেন বলতো? সনস্যারের প্রচুর জ্ঞান আছে এই জন্য নয়, থাক বেটা, ডিমান্ড আছে বলে। তাহলে তোরা জ্ঞানই নিতে আসতিস কিন্তু টাকা দিতিস না। টাকা যখন নিচ্ছি মানে কি, নিশ্চয়ই ডিমান্ড আছে, না হলে টাকা দিয়ে কিনতিস না। না হলে কী করতাম? ওই স্যারের কাছে কিছু জ্ঞান নিয়ে চলে এসেছি, যা। টাকা দিচ্ছে মানে কি, সনস্যারের একটা ডিমান্ড আছে, হ্যাঁ কি না? তেমনি ন্যানো বলে কোনো গাড়ি, তার ডিমান্ড আবার হলো না ভালো, রাইট? ন্যানো গাড়ির ডিমান্ড হলো না কেন? না, মানুষের মধ্যে দুটো জিনিসের মধ্যে ম্যাচ করেনি। আমরা বললাম ডিমান্ডের জন্য ডিজায়ার দরকার আর পারচেসিং পাওয়ার দরকার, এই দুটোর কম্বিনেশান দরকার, সন্ধি করা দরকার। সন্ধি আছে না, সন্ধি? হ্যাঁ, হিমযুক্ত অংশু, হিমাংশু, এসব শুনুনি? তাহলে ডিজায়ার প্লাস পারচেসিং পাওয়ার ইজ ইকুয়াল টু ডিমান্ড। ডিজায়ার মানে হচ্ছে আমার খুব ইচ্ছা হলো, আমার কেনার ইচ্ছা আছে, আর আমার পকেটে হ্যাঁ ওই আছে, বুঝছো না বোঝনি? তাহলে পকেটে যদি থাকে আর ইচ্ছা যদি হয় তাহলেই আমি ফুচকা খাবো, নাহলে খাবো না। আইডিয়া না? ফুচকা গোল গোল দেখে খুব কী হলো বল, খুব ইচ্ছা হলো। তার পাশে আবার কি আছে, এত বড় একটা হাঁড়ি আছে, তাতে যেন কী পাওয়া যায়। তারপরে একটা আলু চটকে যে তাটা দেখুন ঢাকাও দিয়ে রাখেনি, ও দেখি ঘুরে বেড়াচ্ছে, ওইটা ওরকম খোলা আছে, তাও আমার জিভে কী এলো, জিভে জল এলো। জিভে জল এলো মানে কি হলো, ইচ্ছা হলো। ইচ্ছা হওয়ার সঙ্গে সঙ্গে আমার কী চাই ভাই, টাকা চাই ভাই। একটা 4টে ফুচকা না কটা ফুচকাতে 10 টাকা করা হয়, 5টা ফুচকা, ওইটুকু পাতলা জিনিস 10টা টাকা চলে যাবে। তো টাকা দরকার না? আর না হলে একে তাকে ধরে বলতে হবে, কিরে খাওয়া, একদিন ফুচকা খাওয়া, সেসব বলতে হবে।
বাংলা কথা, শুধু ইচ্ছা থাকলে কি পেলাম না, শুধু ইচ্ছা থাকলে দেখে দেখে আঙুর ফল টক বলে চলে যাব, চাই কি না? তাহলে এখন কি দরকার আমাদের বলো? আমাদের পারচেজিং পাওয়ার দরকার, টাকা দরকার, আর দুটো যার একসঙ্গে আছে সেখানে ডিমান্ড হয়। আমি একটা কথা বলেছিলাম যে মনে কর ভ্যানো নিয়ে কেউ ঘুরে বেড়ায়, মনে মনে তার ন্যানোর ইচ্ছা, চালায় সে ভ্যানো। কী বললাম? ভ্যানো চিনিস তোরা? যে ভ্যান গাড়িগুলোতে মোটর লাগানো থাকে তাকে ভ্যানো বলে। ওকে, ভটভটিয়া মোটরকে ভ্যানো বলে। তাহলে এতদিন ধরে সে কষ্ট করে কী করতো, পায়ে করে টানতো একটা ভ্যান, তারপরে খুব শখ হয়েছিল, টাকা পয়সা জোগাড় করে একদিনকে ওটাকে ভ্যানও করে ফেললো। এখন চাইছে ন্যানো, কারণ যা মালপত্র কামাচ্ছে তাতে একটুখানি আরাম করে কোথাও একটু ন্যানো পেলে ভালোই হয়, ছোটো গাড়ি কম দামে হবে। কিন্তু ওই ভ্যানো চালিয়ে যা টাকা পয়সা জোগাড় হচ্ছে, তেলের দাম হচ্ছে 106 টাকা 8 টাকা, এখন 6 টাকার কত পয়সা কালকে দেখলাম, 106 করে কালকে কিনলাম মনে হচ্ছে। 106 টাকা করে তেলের দাম, ভ্যানো চালিয়ে যে টাকা পয়সা ইনকাম হবে তাতে কি ন্যানো চালাতে পারবো? অশান্তি হয়ে গেল, তাই তার পারচেজিং পাওয়ার পারমিট করলো না, কিন্তু মনের মধ্যে হেভি পাওয়ার আছে যে একটা পেলে ভালো লাগে। তাহলে কি ন্যানো বিক্রি পারবে? এই কথাটা নিয়ে আমি বলছিলাম ডিমান্ড, আর বলছি না, বোঝা যেতে কথাটা আমার। আবার যার টাকা পয়সা আছে, মানে আমার কথা বলছি, কি নাম? মিস্টার জি সনৎ। মিস্টার জি সনতের টাকা পয়সা আছে, কিন্তু ন্যানো কিনবো, তাহলে ওই বাড়ির লোকটা বলবেই না যে গাড়ি কিনেছে। কি কিনেছে? ন্যানো কিনেছে। একটা কেউ বলে না গাড়ি, এটা গাড়ি কেন, বলে কি ন্যানো কিনেছো একটা, বুঝলি? যখন তুই সাফারি কিনবি তখন বলবে কি, দেখেছো ওদের বাড়িতে গাড়ি কিনেছে, হ্যাঁ না? তাহলে আমার টাকা আছে কিন্তু মাইন্ডটা ন্যানোতে নেই, পাক্কা? তাহলে কি ন্যানো বিক্রি পারবে? দিস ইজ কল্ড ডিমান্ড। ভারী মজার জিনিসের নাম ডিমান্ড। যে ডিমান্ড বুঝলো না সে ইকোনমিক্স বুঝলো না। চলবে কি না চলবে? তখন ডেফিনেশন ওয়াইজ যেটা জানতে পারলাম যে ডিমান্ড ইজ দ্য ডিজায়ার টু পারচেজ দ্য গুডস অর সার্ভিসেস ব্যাকড বাই আ পারচেজিং পাওয়ার ইন আ গিভেন পিরিয়ড। ফাইন। ক্রয়ের ক্ষমতার দ্বারা সমর্থিত ক্রয়ের ইচ্ছাকে চাহিদা বলে। তাহলে চাহিদা কী কী বিষয়ের উপর ডিপেন্ড করে? না, আমরা বলবো যে জিনিসের দামের উপর ডিপেন্ড করে, তার যে সংশ্লিষ্ট দ্রব্য দাম আছে, অ্যাসোসিয়েটেড গুডস কিছু থাকবে, রিলেটেড গুডস কিছু থাকবে, তার দাম। মানে মনে কর শাড়ির চাহিদা চুড়িদারের দামের উপর ডিপেন্ড করে। চুড়িদারের দাম আজকাল এত বেড়ে গেছে, মানুষ শাড়ি কিনতে শুরু করেছে। ঘুরিয়ে বলি, শাড়ির দাম এত বেড়ে গেছে যে মানুষ চুড়িদার করতে শুরু করেছে। চায়ের দাম এত বেড়ে গেছে যে কপি কিনছে, এটসেট্রা, তাকে বলে অন্য দাম। মানুষের ইনকামের উপর ডিমান্ড ডিপেন্ড করে কি না? আমার ইনকাম আগে একরকম ছিল, এখন ইনকাম বেড়েছে একরকম, লকডাউন হয়ে গেছে, ইনকাম কমে গেছে, ডিমান্ড আবার চলবে কি না চলবে? টেস্ট অ্যান্ড প্রেফারেন্স। ডেমোগ্রাফি, ভারতবর্ষে বেশি কম বয়সী লোক না বেশি বুড়ো লোক? ভারতবর্ষে কম বয়সী লোক বেশি, আর জার্মানি দেশগুলোতে বুড়ো লোক বেশি। ওখানকার হেলথ সিস্টেম এত ভালো যে বুড়োদেরকে মরতে দেয় না সহজে, বুঝলি? 75 পার, 80 পার, 85 পার বেঁচে আছে। হাঁপানির ওষুধ বাড়ছে ওখানে, খরচার ডিমান্ড, কিসের ডিমান্ড বাড়ছে? হাঁপানির ওষুধের ডিমান্ড বাড়ছে। আর এখানকার মানুষের হাঁপানি ওষুধের ডিমান্ড কমে গেল, কারণ এখানে মোস্ট অফ দি পিপল আর ইয়াঙ্গার পিপল দ্যান দ্য আদার কান্ট্রি। একে বলে ডেমোগ্রাফি। কি বলে? এই শব্দটাকে ইংলিশে বলে ডেমোগ্রাফি। দিস আর দ্য ডিটারমিনেন্টস অফ ফ্যাক্টর। এখন এদের মধ্যে ডিমান্ডের সঙ্গে এদের সম্পর্ক আছে, তো তাই তো ফ্যাক্টর হলো। আর সম্পর্ককে আমরা বলি ডিমান্ড ফাংশন। কি বলি? যখন এই অডিও শুনবো তখন কিন্তু খাতা ধরে ধরে এগোবো, না হলে শুধু অডিও শুনলে মাথা খারাপ হয়ে যাবে। খাতায় বলা আছে দেখে বলছি আমরা। তাহলে আমরা বলছিলাম যে ডিমান্ড ফাংশন, কি বললাম এটা? ডিমান্ড ফাংশন। ওকে, তা ডিমান্ড ফাংশানে কি, ফাংশন মানে কি? একটা রিলেশন। ডিমান্ড ফাংশন মানে কি বলেছি? ডিমান্ড ফাংশন মানে রিলেশন। কার সঙ্গে কার রিলেশন? ডিমান্ডের সঙ্গে, কোয়ান্টিটি ডিমান্ডের সঙ্গে ফ্যাক্টরসদের সম্পর্ক, উপাদানগুলোর সম্পর্ক। তাহলে যার চাহিদা এবং তার উপাদানগুলোর মধ্যে যে সম্পর্ক পাওয়া যায় তাকে বলা হবে চাহিদা অপেক্ষক বা ডিমান্ড ফাংশন। পাক্কা? এখন এই যে ফ্যাক্টরসগুলো পেলাম না, এই ফ্যাক্টরসগুলোকে আমরা গ্রসলি দুটো ভাগে ভাগ করলাম। একটা নিজ দ্রব্যের দাম, প্রাইস অফ এক্স, আরেকটি অন্যান্য ফ্যাক্টর।
এক্সের দাম কমলে বাড়লে চাহিদার মধ্যে যে পরিবর্তন হয় তাকে বলা হয় চাহিদার পরিমাণে পরিবর্তন। আর যদি অন্যান্য ফ্যাক্টরের মধ্যে যে পরিবর্তন হয় তার জন্য চাহিদার যদি কোনো পরিবর্তন হয় তাকে বলা হবে চাহিদার পরিবর্তন। তাহলে পরিবর্তনটা দুভাই হলো, একটা হলো চাহিদার পরিমাণে পরিবর্তন, একটা চাহিদার পরিবর্তন। আমরা আমাদের নোটসের খাতার পেজ 3 পড়ছি, পাকা নোটসের খাতার পেজ 3 পড়ছি, সেখানে বলা হলো যে সেখানে কী বলা হলো যে চেঞ্জ ইন দ্য ডিমান্ড একটা জিনিস, আর চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডের একটা জিনিস। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডের কিসের উপর ডিপেন্ড করে? প্রাইসের উপরে। কিসের উপরে? প্রাইসের উপরে, রাইট। আর চেঞ্জ ইন ডিমান্ড কিসের উপর ডিপেন্ড করে? অন্যান্য উপাদানসমূহ, যথা অন্য দ্রব্যের দাম, ক্রেতার আয়, ক্রেতার রুচি পছন্দ, ডেমোগ্রাফিক পজিশন, নাম্বার অফ কাস্টমার্স, অল দ্য থিংস। পাক্কা? এই চাহিদার পরিমাণে পরিবর্তন হতে গেলে আমরা একটা চাহিদা রেখা আঁকবো এবং সেই চাহিদা রেখা অনুযায়ী নিচের দিকে যাবে বা উপর দিকে যাবে। একে আমরা বলি জার্নি, একে বলি মুভমেন্ট অ্যালং দ্য লাইন অফ দি ডিমান্ড কার্ভ। একটা ডিমান্ড কার্ভ তার উপরে আপ ডাউন করবে, রাইট। আর যখন চাহিদার পরিবর্তন চিন্তা করব তখন ডিমান্ড কার্ভটা শিফট করে যাবে। শিফট করা মানে কি? লোয়ার ডিমান্ড কার্ভ থেকে হায়ার ডিমান্ড কার্ভের দিকে চলে যাবে, রাইট। লোয়ার ডিমান্ড কার্ভের থেকে অথবা হায়ার থেকে লোয়ারের দিকে। খুব সিম্পল কথাবার্তা। আমার ইনকাম বাড়ছিল, ভালো ইনকাম করছিলাম, আইটি সেক্টরে কাজ করি, ভালো ইনকাম। এমন সময় একটা লকডাউন হয়ে গেল অথবা অন্য কোনো একটা অবস্থা তৈরি হয়ে গেল, আইটি সেক্টর বুম থেকে উল্টো হয়ে গেল, আইটি সেক্টরের লোক ছাড়াই হচ্ছে, আমার ইনকাম কমে গেল। তাহলে আমার যে মোট চাহিদার পরিমাণ ছিল, চাহিদার যে ব্যাপারটা ছিল, সেই চাহিদাটাই চেঞ্জ হয়ে যাবে, বুঝলি। আগে কি হতো? আগে আমি শাটল গাড়িতে যেতাম, মানে একটা গাড়ি আছে যে গাড়িগুলোতে একটা নির্দিষ্ট জায়গা দূরত্বের জন্য তোমাকে 50 টাকা চার্জ করবে, আর তুমি গিয়ে বসবে এবং গাড়ি করে যাবে 4 চাকা করে। তা যখন আমার ইনকাম কমে গেল তখন কিসে যাচ্ছিলাম? বাসে যাচ্ছিলাম। চাহিদারাই গেল পাল্টে। তাহলে যদি শাটল গাড়ির চাহিদা নিয়ে চিন্তা করা হয়, সেই চাহিদাটা নেই আর, আমার লাইনটা বুঝলি, চাহিদাটা কমে গেল। একে বলে চাহিদার পরিবর্তন। কিসের পরিবর্তন? আমার চাহিদার পরিবর্তনে খুব ভালো একটা মজার উদাহরণ ছিল, মনে আছে যে মুসলিম লোকেরা, মানুষগুলো আগে কী পরতো? লুঙ্গি পরতো। এখন লুঙ্গি পরা মুসলিম প্রায় খুঁজে পাবি না। 2-4টে বয়স্ক লোক ছাড়া, বাচ্চা টাচ্চা কোনো কম বয়সীরা, আগে আমি এমনও দেখেছি কম বয়সীরাও লুঙ্গি পরছে। এখন কি দেখা যাচ্ছে? তারা বারমুডা পরছে, বুঝলি, 3 কোয়ার্টার পরছে, জিন্স পরছে। তো আমাদের ভাই বোন, দাদা ভাই যারা আছে বাড়িগুলোতে, যারা আমরা মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি, তারা দেখলাম যে মানুষের চাহিদার পরিবর্তন হয়ে গেছে। আগে যেখান সেখান লুকিয়ে একটুখানি বিড়ি ফুঁকতো, ফুক করে ধোঁয়া ছাড়তো, আর কেউ এলে পালাতো। এখন খৈনি হাতে ঘষে মুখের মধ্যে মেরে দিচ্ছে, কেউ বুঝতে পারছে না। তাহলে কিসের পরিবর্তন হয়ে গেল বলো? টেস্ট অ্যান্ড প্রেফারেন্সের পরিবর্তন হয়ে গেল। এই পরিবর্তনটা কিন্তু চাহিদার পরিবর্তন বলে। বোঝা গেছে? এরপরে যে কথাটা আছে সেটাকে বলা হচ্ছে পেজ নাম্বার 4, তাই তো? এটা আমরা ছবি তুলে দেখবো কোনটা পেজ নাম্বার 4-3। খাতা হয়তো মেবি তোদের লেখাগুলো চেঞ্জ হতে পারে। এই বইটাতে, এই খাতাটাতে, নোটের খাতায় পেজ নাম্বার 4-এ বলা হচ্ছে ল অফ ডিমান্ড কী জিনিস। এই ল অফ ডিমান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে সোজা ল। দ্য ইজিয়েস্ট ল ইন দ্য ওয়ার্ল্ড ইজ ল অফ ডিমান্ড, রাইট? কী রকম? কেন? কারণ আমিও জানি, আর যে পড়াশোনা করেনি সেও জানে, দাম কমলে আর দাম বাড়লে, এই জন্য কোন বেশি বুদ্ধি লাগে? কোন বেশি বুদ্ধি লাগে? যখন আমরা ছোটোবেলায় ছিলাম তখন 10 টাকায় 12খানা ফুচকা পাওয়া যেত। হ্যাঁ, মিনিমাম বলছি এটা, মানে 10 টাকার ফুচকা আমরা সহজে খেতাম না। আমরা 5 টাকায় 10খানা ফুচকা খাচ্ছি, মানে 5 টাকার ফুচকা খাওয়া মানে সেদিকে জীবন, মানে বিরাট বড় কথা, মানে বড় অনুষ্ঠান হয়ে গেছে একখানা, রাইট? তো তাহলে আমরা বলছিলাম যে এখন দাম বাড়লো, যখন কি হলো, মানুষের কাছে ফুচকার ডিমান্ড কমতে রাখলো, রাইট? 1 প্লেট মোমো 50 টাকা 60 টাকা দাম নিয়ে নিচ্ছে। তো আগে তো মনে হয়েছিল যে ভাই 1 মাসে 2-3 দিন খেয়ে নিয়েছি, যখন 30 টাকা করে প্লেট বিক্রি করছিল। এখন মাসে একবারে বেশি খাবো না, চলবে কি না চলবে? তাহলে দাম বাড়লে কি হলো বলো, আর দাম কমলে, এই দাম বাড়লো আর চাহিদা কমলো, এই যে ইনভার্স রিলেশন, এই জন্য যদি কোনো কার্ভ আঁকা হয়, কোনো দাগ কাটা হয়, সেই দাগটা কিন্তু নিচুমুখী হবে। কীমুখী হবে? কীমুখী হবে রে? নিচুমুখী দাগ নাকের মতো হয়। কী বলেছিলাম মনে পড়ছে? নিচুমুখী দাগ কিসের মতো হবে? কারণ নাক এরকম হয়েছিল, ঊর্ধ্বমুখী নাক, সব নাক কীমুখী, আর সব ডিমান্ড কার্ভ
নিচুমুখী। এখন ডিমান্ড কার্ভ কি সবসময় নিচুমুখী হবে? কোনো না কোনো সময় দেখা যেতে পারে যে ডিমান্ড কার্ভে উল্টো ঘটনা ঘটেছে, দাম বাড়লো আর চাহিদাও বাড়লো, সেই অবস্থাতে কিন্তু ডিমান্ড কার্ভটা আবার ঊর্ধ্বমুখী হবে। গেল